বারাকাতু। প্রিয় এইচএসসি 2026-27 অথবা তুমি যেই ব্যাচেরই শিক্ষার্থী হও না কেন, আজকের এই ভিডিওটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আমরা মাত্র 6টা টেকনিক, অর্থাৎ মাত্র 6টা টেকনিক, সো এই 6টা টেকনিক শিখলে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যাবতীয় বিষয়গুলো শিখে যাব এবং আমাদের এর জন্য কোনো তেমন অর্থ জানার প্রয়োজন হবে না। এবং আমরা যারা প্রচুর পরিমাণে রুলস পড়তেছি, যে 20টা 15টা 18টা অনেকগুলো রুলস পড়তেছি, সো এই ধরনের কোনো রুলস পড়ারও প্রয়োজন হবে না। আমি তোমাদের আজকে যে টেকনিকটা শেখাবো আমাদের বই থেকে, আমাদের এই সাজেশন শিট এবং বই, এটা আমরা ইংলিশ সেকেন্ড পেপার। সো এখানে আমরা শর্টকাট গ্রামারের জন্য একটা শিট বানিয়েছি, তোমাকে একটু দেখাই যদি। সো এটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভও দেওয়া আছে কিছু। সো এটা তুমি নিজেই সলভ করতে পারবা, যে রাইট ফ্রম ভার্বের কিছু টেকনিক দেওয়া আছে। সব কিছুই আমরা এমন কিছু শর্ট টেকনিক ব্যবহার করছি এখানে, যেগুলো তুমি আসলে চিন্তা করার বাহিরে, অর্থাৎ তুমি আসলে নিজেও চিন্তা করতে পারবে না যে আসলে এত সহজে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ শেখা যায়। আজকের এই ভিডিওতে আমরা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের 1 নম্বর টেকনিক নিয়ে আলোচনা করব। সেটা কি ভাই? তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের প্রথমেই গ্যাপ আছে, কি আছে, অর্থাৎ একটা সেন্টেন্স তুমি পড়তেছো স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে, সো ওখানে প্রথমে গ্যাপ আছে। যদি সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে তাহলে তুমি 3টা বিষয় মাথায় রাখবা। কয়টা বিষয়? 3টা বিষয়। আমি দেখতেছি একটা সেন্টেন্স পড়তে গিয়ে যে প্রথমে গ্যাপ আছে, তাহলে আমি কি করব? 3টা বিষয় মাথায় রাখবো। 1 নাম্বার আমি কি রাখলাম? ইট। 2 নাম্বার দেয়ার। 3 নাম্বার হোয়াট ইফ। এখন আমার একটু জানা উচিত যে আসলে এখানে ইটটা কোথায় বসে, দেয়ারটা কোথায় বসে এবং হোয়াট ইফটা কোথায় বসে। দেখো, ইট হচ্ছে যদি তোমার ওই সেন্টেন্সের মধ্যে কোনো বস্তু থাকে বা বস্তু বোঝায়, অথবা যার প্রাণ নাই এমন কোনো কিছু যদি বোঝায়, বা এমন জিনিস যদি বোঝায় যার আসলে যে জীবিত না, মৃত, সো এই টাইপের যদি কোনো কিছু বোঝায় তাহলে সেখানে আমরা ইট ব্যবহার করব। ঠিক আছে? তারপর দেয়ার কখন ব্যবহার করব? যখন দেখবো যে একটা ব্যক্তি যে জীবিত, যার প্রাণ আছে এমন কিছু বোঝায়, তখন আমরা এটা ব্যবহার করব। আর হোয়াট ইফ কখন ব্যবহার করব? যখন আমরা দেখব যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, এরপর একটা সাবজেক্ট আছে, তারপরে একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্ট আছে, লাস্ট আবার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই সিকোয়েন্সে যদি সাজানো থাকে কোনো সেন্টেন্স, তাহলে তুমি বুঝতে পারবে যে ওইখানে তোমার নির্ঘাত কি বসাইতে হবে। তোমার ওইখানে নির্ঘাত হচ্ছে একটা হোয়াট ইফ বসাইতে হবে। তাহলে আমরা যদি এক্সাম্পল 1 করি, এখানে এক্সাম্পল 1 দেওয়া আছে। সো 1টা যদি আমি তোমাদেরকে সলভ করে বোঝাই, বুঝতে পারবা। দেখো এখানে খেয়াল করো, আই অ্যাম ইন শর্ট অফ টাইম। আই অ্যাম ইন শর্ট অফ টাইম। তাহলে দেখো এখানে একটা ফুল স্টপ আছে। ফুল স্টপ দেওয়া মানে কি? সেন্টেন্স শেষ। তারপরে দেখো একটা গ্যাপ আছে। প্রথমেই গ্যাপ কিনা? সেন্টেন্সটা শুরু হওয়ার আগেই গ্যাপ আছে কিনা? তাহলে এটার লাগে মিলছে, তাই না? তারপরে দেখো দ্য ট্রেন। দ্য ট্রেন হচ্ছে একটা সাবজেক্ট। দ্য ট্রেন কি ভাই? একটা সাবজেক্ট। ইজ হচ্ছে একটা ভার্ব। আর এখানে যে লেট শব্দটা আছে, এটা হচ্ছে একটা অবজেক্ট। আর লাস্টে কি আছে? একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এই রুলসও ছিল, এখানেও আছে। তাহলে বলো তো এই 3টার মধ্যে এটা কোনটার সাথে মিলতেছে? তুমি একটু কমেন্টে বলবা যে আসলে কোনটার সাথে মিলতেছে। সো আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে 3 নাম্বার রুলস, হোয়াট ইফ, এটার সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে। যেহেতু এটার সাথে সম্পূর্ণরূপে মিলে যাচ্ছে, তাহলে উত্তর কোনটা হবে? তুমিই বলো। উত্তর এইটাই হবে। ঠিক আছে? এরপর আমি যদি 2 নাম্বারটা একটু সলভ করি, যে আসলে 2 নাম্বার যে রুলসটা দেওয়া, মানে 2 নাম্বার যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে ইন আওয়ার কান্ট্রি দ্য রেইনি সিজন ইজ ভ্যারি ডিফিকাল্ট। ঠিক আছে? তারপরে দেখো ড্যাশ আছে। ড্যাশ দেওয়ার পর হচ্ছে ডিউরিং দ্য রেইনি সিজন। ডিউরিং দ্য রেইনি সিজন, তারপর এখানে একটা হচ্ছে ড্যাশ আছে। এরপর হচ্ছে একটা সেন্টেন্স শুরু হবে। ঠিক আছে? তো এখানে একটা রেইনি সিজনের কথা বলা হয়েছে। আচ্ছা, রেইনি সিজন অর্থাৎ বর্ষাকাল, এটা কি কোনো জীবিত জিনিস নাকি মৃত জিনিস? এটা একটু কমেন্টে বলবা তোমরা, কাইন্ডলি। সো এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আবার দেখতে পাচ্ছি যে রেইন ভার্বের সাথে একটা এস আছে। তাহলে কখন এস থাকে? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়। সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার কোনটা আছে? ইট। ইট বলতে এটা বোঝায়। এটা বলতে কোনটা? একটা। বেশি বোঝাবে না। তাহলে কম বোঝাবে, তাহলে এখানে কি হবে? ইট হবে, এবং ইট দিলেই রাইট। এরপর যদি আমি এটা একটু দেখাই, দ্য প্রাইস অফ ম্যাঙ্গো ইজ হাই ইন আওয়ার কান্ট্রি। দেখো এখানে ফুল স্টপ মানে শেষ, তারপরে সেন্টেন্স শুরু হয়েছে। তারপরে আমি দেখতে পাচ্ছি যে উই হলো একটা সাবজেক্ট, প্রাণ হচ্ছে একটা ভার্ব, আর বাকি যা আছে পুরোটা হলো একটা অবজেক্ট। লাস্ট আবার একটা প্রশ্নবোধক চিহ্নও আছে। কার সাথে মিলছে? অবশ্যই সেটা হোয়াট ইফের সাথে মিলে গেছে। তারপর আমি যদি এইটাও দেখাই, তাহলে ইজ আছে, তাহলে কি হবে? সো এখানে হচ্ছে ইট ইজ আনফর্চুনেট দ্যাট ম্যানি স্টুডেন্ট। তাহলে দেখো এখানে হচ্ছে যেহেতু ফেসবুকের কথা বলা হয়েছে, ঠিক আছে,
সো সেই ক্ষেত্রে এখানে একটা বস্তুকে ইঙ্গিত করা হচ্ছে, তাহলে এখানে কি হবে, ইট হবে। ঠিক আছে, দেন আওয়ার স্প্রিং ইজ ভ্যারি চার্মিং। সো এখানেও কি হবে, এখানেও একটা বস্তু নির্দেশ করা হচ্ছে, এই জন্য এখানেও ইট হবে। ঠিক আছে, তারপরে দেখতে পারো যে এখানে কি হবে, এখানে দেখো একটা ক্রাইয়ের কথা বলা হয়েছে। ক্রাই, ক্রাই কে করে, অবশ্যই একটা মানুষ করে, তাই না? সো এখানে কি হবে, এখানেও সেম, তাহলে একটা দেয়ার হবে। সো এইভাবে তুমি খুব সহজেই শর্টকাট টেকনিক ব্যবহার করে আমাদের প্রত্যেকটা স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ সমাধান করতে পারবা। তুমি যদি আরও সহজে বুঝতে চাও, তাহলে আমাদের যে পেইড ব্যাচ আছে সেখানে ভর্তি হইতে পারো। সেখানে ইনশাআল্লাহ তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের যাবতীয় টপিক পড়িয়ে দেওয়া হবে। এবং এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে তুমি বলতে পারো যে আমরা পরবর্তীতে দ্বিতীয় টেকনিকটা আনবো নাকি আনবো না। যদি বলো তাহলে আনবো, আর যদি না বলো তাহলে আর দ্বিতীয় টেকনিক আসবে না। সো তোমাদের উপরে নির্ভর করছে। সো ভালো থাকো, সুস্থ থাকো, এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবা। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।